2026 যতই এগিয়ে আসছে, প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখলাম সিপিএম তাদের কিন্তু রাজ্য সম্পাদক মণ্ডলী ঘোষণা করেছে এবং আগামী 27শে ফেব্রুয়ারি রয়েছে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সভা, এবং এই সভা থেকে দলের সংগঠনের ঘোষণা করতে পারেন রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি কিন্তু মণ্ডল সভাপতি পদে ইতিমধ্যে ঘোষণা করেছে মণ্ডল সভাপতির নাম, এবং বলা যেতে পারে খুব শীঘ্রই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি পদেও কিন্তু বদল আসতে চলেছে। এবং এত গেল সংগঠনের ব্যাপার, কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলার কোন রাজনীতি অপেক্ষা করছে? সবচেয়ে যেটা বড় প্রশ্ন, বাংলার এক কথায় বলা যেতে পারে যে 2026 কিন্তু মেরুকরণের রাজনীতি কিন্তু অপেক্ষা করছে বাংলার জন্য। কেন বলছি একথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা যদি দেখি সিপিএম মণ্ডল তাদের সম্পাদক মণ্ডলী ঘোষণা করলো, এবং তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে আগামী 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই সভা থেকে কিন্তু সংগঠনের রদবদলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপি তারাও কিন্তু রাজ্য সভাপতি পদে বদল আনতে চলেছে। কিন্তু যেটা অপেক্ষা করছে তা হচ্ছে মেরুকরণের রাজনীতি। মেরুকরণের রাজনীতির দিকে যদি তাকাই, তাতে বিজেপি দল তৈরি হয় 1980 সালে, এবং তারপর থেকে বিজেপির এক কথা বলে যে নরম হিন্দুত্ব রাজনীতি কিন্তু বিজেপিকে সেভাবে সাফল্য এনে দেয়নি। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বদল হয়, অটল বিহারী বাজপেয়ীকে সরিয়ে সভাপতি হন লালকৃষ্ণ আদবানি, এবং তারপরেই যে তার যে রাম মন্দির যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি কিন্তু বিজেপিকে সাফল্য এনে দিয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি যে বিজেপি বলা যেতে পারে এক ধাক্কায় অনেকটা উঠে আসে, এবং যে 1980 সালে তৈরি দল 1984 সালে মাত্র 2টো আসন পেয়েছিল, সেই বিজেপি কিন্তু 1989 বলা যেতে পারে এক ধাক্কায় আসন পেয়ে যায় প্রায় 89টি। সুতরাং বোঝা যাচ্ছে এই মেরুকরণের রাজনীতি কিন্তু বিজেপিকে, বা রাম মন্দির রাজনীতি কিন্তু বিজেপিকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বা তাদের বিস্তারে কিন্তু সহায়তা করেছিল। এবং তারপরে আমরা দেখেছি বিজেপি কিন্তু একদম ওপেনলিভাবে মেরুকরণের রাজনীতিটা করে, এবং দীর্ঘদিন তো করে আসছে। আগামী দিন যে 2026কে সামনে রেখে বিজেপির হাতে অনেক স্ট্র্যাটেজি রয়েছে। পাশাপাশি রয়েছে বাংলাদেশ ইস্যু, অর্থাৎ বাংলাদেশ যে সংখ্যালঘু নির্যাতন তাই নিয়ে, অর্থাৎ মেরুকরণের রাজনীতিতে বিজেপি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার নিয়ে ইতিমধ্যে বাংলায় কিন্তু সভা করে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির আরও অনেক নেতাই। এবং বলা যেতে পারে মেরুকরণের রাজনীতির কিন্তু রাস্তা পরিষ্কার করে দিয়েছে বিজেপির জন্য এই বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে ইস্যু করেই বা মেরুকরণের রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতিকে ইস্যু করেই বিজেপি কিন্তু ঝাঁপাবে 2026-এ। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যেভাবে তৈরি হয়েছে তা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের, কিন্তু বলা যায় ক্ষমতায় ফেরার পর যে সংখ্যালঘু ভোট বামেদের ভিত্তি ছিল, সেই সংখ্যালঘু ভোট কিন্তু চলে আসে তৃণমূল কংগ্রেসের দিকে। এবং তারপরেই আমরা দেখেছি যে এই সংখ্যালঘু ভোটের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু তারাও কিন্তু মেরুকরণের রাজনীতিটা করে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন যে যে গরু দুধ দেয় সে গরুর লাথি তিনি খাবেন, তার বার্তা স্পষ্ট। সুতরাং তারাও যে মেরুকরণের পথে হাঁটবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আমরা দেখলাম ফিরহাদ হাকিম, তিনি সংখ্যালঘুর একদিন সংখ্যাগুরুভাবে এরকম মন্তব্য করেন, এবং পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের নিয়ে তার মন্তব্য করেন। সুতরাং বলা যেতে পারে দলের কাছে পরিকল্পনা করে, স্পষ্ট পরিকল্পনা করেই কিন্তু ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন। এবং এরপর রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, মহাকুম্ভ নিয়ে, এবং বলা যেতে পারে বিজেপি যে মহাকুম্ভ হোক বা বাংলাদেশ সঙ্গে সংখ্যালঘু ইস্যু বা রাম মন্দির বা হিন্দুত্ববাদী এই যে রাজনীতির যে করবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংক, প্রধান ভোট ব্যাংকে সংখ্যালঘু। সুতরাং বলা যেতে পারে তারাও কিন্তু উল্টো পথে হাঁটবে, এবং যার জন্যই কিন্তু অপেক্ষা করছে মেরুকরণের রাজনীতি। আর এই মেরুকরণের রাজনীতিতে বামপন্থীদের ভূমিকা কী হবে? এবং বামপন্থীরা মেরুকরণের রাজনীতি সেভাবে করে না, এবং যেটা ছিল বামেরা ক্ষমতা সংখ্যালঘু ভোট পেয়ে এসেছিলো ঠিকই, কিন্তু এইভাবে সংখ্যালঘুদের নিয়ে সংখ্যালঘু প্রীতি এতটা কিন্তু দেখানি বামপন্থীর কোনো নেতাই। ফলে বলা যেতে পারে অন্যদিকে বাংলাদেশ ইস্যু নিয়ে বামপন্থীদের নরম মনোভাব। সুতরাং বলা যেতে পারে এই যে হিন্দু মেরুকরণের যে রাজনীতি বিজেপি তৃণমূল, এই জায়গায় বামপন্থীরা বা সিপিএম কোথাও যেন কিছুটা হতাশ হয়ে পড়েন বা তারা ব্যর্থ বলা যেতে পারে।
এবং এই মেরুকরণ রাজনীতিতে প্রধান দুই দল বিজেপি তৃণমূলকে টেক্কা দেওয়ার মতো পরিকল্পনা কিন্তু বামেদের নেই। এবং যে মেরুকরণ রাজনীতি অপেক্ষা করছে তা কিন্তু সেই পথে কিন্তু হাঁটবে বিজেপি এবং তৃণমূল। সুতরাং বামেরা সেই পথে না গেলে বামেদের পরবর্তী স্ট্র্যাটেজি কী হয় সেদিন নজর রাখা প্রয়োজন। যারা বলছি আগামী 2026 যে বিধানসভা নির্বাচন, মেরুকরণ রাজনীতি, কঠোর মেরুকরণ রাজনীতি আসতে চলেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তার উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই মেরুকরণের রাস্তাতে মেরুকরণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে, কোন রাজনৈতিক দল বা কোন নেতা কতটা অ্যাগ্রেসিভ হয়, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। সেদিকে আমাদের নজর থাকবে, নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।